শত চেষ্টার পরেও ভারতীয় শূকরের আক্রমণ থেকে ফসল বাঁচাতে পারছে না নীলফামারীর সীমান্তবর্তী তিস্তা পাড়ের কৃষকেরা। সীমান্তের ওপার থেকে শুকিয়ে যাওয়া তিস্তা নদী পার হয়ে নীলফামারীর ডিমলা উপজেলার সাতনাই, কলোনি, ঝাড়সিংহেশ্বর এলাকায় ঢুকে পড়ছে বন্য শূকরের পাল। শূকরের আক্রমণে আলু, ভুট্টা ও গমের শত শত একর জমির ফসল নষ্ট হয়েছে। কৃষকেরা জানাচ্ছেন, সীমান্তের ওপারে ভারতের মেখলিগঞ্জ থানার আওতায় ঝাড়সিংহেশ্বর বনাঞ্চল থেকে প্রতি রাতে বন্য শুয়োরের পাল এপারের ফসলের ক্ষেতে হামলা করছে। ভারতীয় এসব শূকর থেকে ফসল বাঁচাতে ফসলের মাঠে পাহারা চৌকি বসিয়েও কোনো কাজ হচ্ছে না, বরং হিংস্র হয়ে ওঠা শূকরের তাড়া খেয়ে প্রাণ নিয়ে পালিয়েছেন অনেকেই। শূকরের হাত থেকে বাঁচতে বিপর্যস্ত কৃষকেরা বেড়া নির্মাণ বা শূকর হত্যার বিষয়ে প্রশাসনিক সহায়তা কামনা করছেন। ভাই আমি এবার আলু লাগাইছি 2 বিঘার মতো। অনেক কষ্ট পরিশ্রম করার পর আলু মনে করেন যে উঠানের ব্যবস্থা, উঠানের মতো পরিস্থিতি হয়েছে। তার আগে মনে করেন যে ইন্ডিয়া থেকে শুয়োর আইসা আমাদের অনেকগুলো সব আলু নষ্ট করে ফেলছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। 2 বিঘার মতো আলু করছিলাম, সবকিছু শেষ, বর্তমান বিলীন হয়ে গেছে সবকিছু। এর মধ্যে আপনার ক্যাম্পে আমরা জানাইছি, সিএর সাহেবের সাথে কথা হয়েছে, কারেন্ট লাগানোর ব্যবস্থা আমরা করছিলাম, কিন্তু ওরা পারমিশন দেয় নাই। এখন প্রতি রাতে পাহারা দিয়ে কোনো কাজ হচ্ছে না। এখানে ভুট্টা ক্ষেত মারিয়া শেষ করছে ওই শুয়োর জাতির পশু জাত, এমন 300 একর জমি তাকে সর্বনাশ করছে। আমারই মনে করে 7-8 মন ভুট্টা নষ্ট করছে আমাদের খেতে। কিন্তু বর্ডার দিয়ে আমরা বহু পহরা দিয়েছি, পরিশ্রম করছি রাইতের ভিতর, কিন্তু শুয়োরকে আটক করা যাইতেছে না। আবার যদি তাদের সামনে যায় আবার ধাওয়া করে তারা ওই শুয়োরগুলা। পাহারা দিতে যখন গেছিলাম ক্ষেতগুলোতে, তখন আমাদের যে বন্য শুয়োর আমাদের উপর আক্রমণ করে। তারা অনেক হিংস্র হয়ে গেছে, যে তারা প্রচুর পরিমাণ বংশবৃদ্ধি করছে। এই কারণে আমরা দলবদ্ধভাবে যে একসাথে যে কাজটা করব এরকম আমরা সাহস পাচ্ছি না। এখন আমাদের যদি প্রশাসনিকভাবে কোনো সাহায্য করে, তাহলে আমরা মনে করব যে এটা আমাদের জন্য অনেকটা উপকারী হবে। শুয়োর আসার জন্য যে ফসল আমাদের নষ্ট হইতেছে, ওর জন্যই ভারতের শুয়োর মনে করেন যে ফসল রক্ষা করার জন্য আমরা এই ডেরায় পহরা থাকি। তো সারা রাত আমরা জায়গা থাকতে পারতেছি না, ওই একটু জায়গা না থাকি আর পরে ঘুম ধরে ঘুমাই, তো ওতে মনে করেন যে ফসল নষ্ট করে। এদিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাচ্ছেন, এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের কূটনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার প্রশ্ন জড়িত। তাই এসব ক্ষেত্রে বেড়া নির্মাণ বা শূকর হত্যার সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন এককভাবে নিতে পারে না। স্পর্শকাতর এলাকা হওয়ায় বুঝে শুনে পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন তিনি, যাতে হিতে বিপরীত না হয়। যেহেতু সীমান্তবর্তী এলাকা থেকে আসতেছে এবং একটা পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের, আপনারা বললেন যে শুয়োর এসে আমাদের এই ফসলগুলো নষ্ট করে যাচ্ছে, আমরা আসলে ওখানকার যে স্থানীয় আমাদের ক্যাম্প হয়েছে, যারা বিজিবি আমাদের ক্যাম্প হয়েছে, তাদের সাথে কথা বলে তারাই আসলে যেহেতু সীমান্তবর্তী সমস্যা, তারা আসলে তাদের সাথে বসে কিভাবে এটা সমাধান করা যায় সেই প্রক্রিয়া আমরা আসলে সীমান্তে কোনো ফেন্স নির্মাণ বা কোনো কিছু করা, এটা আসলে পুরোপুরি যদি বলি, এটা আমাদের একটা কূটনৈতিক থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত থাকা। এখানে আসলে অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে জড়িত থাকে। এখানে আসলে স্থানীয় প্রশাসন থেকে ওইভাবে আমরা কাউকে ফেন্স বা কোনো কিছু করতে বলা হয় না, কারণ এতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। ভারতীয় বন্য শূকরের হামলায় এখন পর্যন্ত ঝাড়সিংহেশ্বর এলাকাতেই আনুমানিক 500 কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।